আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। নফল নামাজগুলোর মধ্যে সালাতুত তাসবিহ অন্যতম। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনের গুনাহ মাফ হওয়া ও বিপুল সওয়াব লাভ করা। সালাত শব্দের অর্থ নামাজ, আর তাসবিহ বলতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার শব্দগুলো বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়তে হয় তাকে সালাতুত তাসবিহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও মুসলমানরা যেন এই নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নামাজ শিক্ষা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই নামাজ দ্বারা জীবনের ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, নতুন পুরাতন, গোপন প্রকাশ্য সব রকম গুনাহ মাফ হয়ে যায়। তিনি বলেন, চাচা, আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। সালাতুত তাসবিহ নামাজের প্রত্যেক রাকাতে ৭৫ বার করে তাসবিহ আদায়ের মাধ্যমে ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। সালাতুত তাসবিহ নামাজ ৪ রাকাত। নিয়ত স্বাভাবিকভাবে করলেই হবে, আমি ৪ রাকাত নফল নামাজ সালাতুত তাসবিহ পড়ছি। প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে যখন কিরাত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় ১৫ বার বলবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় দোয়াটি ১০ বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং ১০ বার দোয়াটি পড়বেন। এরপর সিজদায় যাবেন, সিজদারত অবস্থায় ১০ বার দোয়াটি পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন অথবা দোয়াটি ১০ বার পড়বেন। এরপর আবার সিজদায় যাবেন এবং সিজদারত অবস্থায় ১০ বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং দোয়াটি ১০ বার পড়বেন। এ হলো প্রতি রাকাতে ৭৫ বার। আপনি ৪ রাকাতেই অনুরূপ করবেন। যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবেন তখন আগে ওই তাসবিহ ১০ বার পড়বেন, তারপর তাশাহুদ পড়বেন। তাশাহুদের পর তাসবিহ পড়বেন না। তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। অতঃপর তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে উক্ত নিয়মে ওই তাসবিহ পাঠ করবেন। তবে কোনো এক স্থানে তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে কোনো রুকুনেই স্মরণ আসুক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিতে হবে।